সেই স্বপ্নের পাখি DJI Mini 3 ড্রোন কিন্তু আজকে ক্র্যাশ করেছে। তো ক্র্যাশটা করেছে কোনো পাখির সঙ্গে ধাক্কা লেগেও নয় বা এমনি কোনো অবজেক্টে ধাক্কা লেগেও নয়। তো এক জায়গায় উড়াচ্ছিলাম, সেখানে ছিল হচ্ছে জল ঢালা অনুষ্ঠান ছিল একটা মন্দিরে, সেখানে আমাকে ডেকেছিল, সেখানেই ওড়াচ্ছিলাম রাস্তার উপরে। আসলে হচ্ছে দুদিকেই গাছ ছিল আর মাঝখান দিয়ে রাস্তা ছিল, আর দুদিকের গাছের মধ্যে একটা ঘুড়ির যে সুতো হয় সেই যে সুতো লেগেছিল, আর সেই যে ঘুড়ির সুতোয় লেগে এটা হঠাৎ কোনো গিম্বালের সঙ্গে জড়িয়ে বা সামনের যে এই যে ডানার সঙ্গে জড়িয়ে কি হয়, ওপর থেকে সজারে এটা পুরো একদম যে রাস্তাটা ছিল রাস্তার উপরে পড়ে যায়। আর রাস্তার উপরে পড়ার ফলে এই যে ড্রোনের যে সাইডটা, এই যে পাখাটা হয় সেই পাখাটা সাইড থেকে পুরো কিন্তু ক্ল্যাম্প থেকে ছেড়ে গেছে, আর গিম্বাল আর টুকটা কিন্তু অনেকটাই হয়েছে ক্ষতি। তো আর সবার উদ্দেশ্যে একটা মানে আমি বার্তা দিতে চাই, মানে সবাই যারা যারা ড্রোন ফ্লাই করছেন বা নতুন যারা ড্রোন কিনে ফ্লাই করছেন, তো এই যে সব থেকে আগে ছিল হচ্ছে পাখি ধাক্কা মারতো বা মানে পাখির সঙ্গে আগে অ্যাক্সিডেন্ট হয়ে বা তাছাড়া আরো বিভিন্ন উপায়ে এমনিতে বিভিন্ন ড্রোন ক্র্যাশ হতো। তবে এখন কিন্তু এই যে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ঘুড়ির সুতো। তো এই যে ঘুড়ির সুতোয় লাগলে Air 3s বা এর চেয়েও যে বড় বড় ড্রোন, যেমন এই কদিন আগে একটা দাদার ম্যাভিক 4 Pro কিন্তু ক্র্যাশ করে গেছে ঘুড়ির সুতোয় লেগে। তো আমারটাও আজকে ঘুড়ির সুতোয় লেগে ক্র্যাশ করে গেছে। আর এখন যাব কলকাতার মেট্রো বলি, যেখান থেকে কিনেছিলাম সেখানে গিয়ে সারাবো। তো খরচ কিন্তু প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হবে, আরও বেশি হবে, ফোন করে জানা হয়নি। আর গিম্বালের সাইডটাও এগুলো সব খারাপ হয়ে গেছে, সারাতে যাবো, তারপরে আবারও আমার পাখি উড়বে।